আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। অনেক ব্যস্ততার মাঝে একটু সময় করে একটা বিল ভিডিও করার চেষ্টা করলাম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বিশেষ দ্রষ্টব্য, এই বিল্ডে দেখানো কিছু ভিডিও পিসি বিল্ডার বাংলাদেশের রিসেন্ট একটা ভিডিও ক্লিপ থেকে নেওয়া হয়েছে। মাত্র 27,000 টাকায় Ryzen 5 5600G দিয়ে আজকে থাকবে একটা বেস্ট বিল্ড, যে কম্পিউটারটি দিয়ে আপনারা গেমিং, এডিটিং এবং সমস্ত কাজগুলো ইজিলি স্মুথলি করতে পারবেন। 2023 সালের শেষে একটা প্ল্যান ছিল বিল্ড অফ দি ইয়ার বানাবো, কিন্তু ব্যস্ততা এবং হঠাৎ প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাওয়ায় বিল্ডটা করা হয়নি। তবে আজকে 27,000 টাকার মধ্যে একটা বেস্ট বিল্ড নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি মুন্না, আপনারা দেখছেন টেক টার্মিনাল বাংলাদেশ। এমন সব এক্সক্লুসিভ বিল্ড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যেমনটা ভিডিওর শুরুতেই বলেছি, আজকের বিল্ডের প্রসেসর হিসেবে থাকবে জাতীয় প্রসেসর। প্রায় 2 বছর ধরে জাতীয় প্রসেসরের রোলটা করে যাওয়া এই প্রসেসরটি এখনও বেস্ট, Ryzen 5 5600G। স্পেসিফিকেশন আপনাদের মুখস্থ হয়ে গেছে বলা চলে, তবে তাও বলে দেই এটি একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর, সাথে রয়েছে 19 L3 ক্যাশ, এবং বাকি স্পেসিফিকেশনগুলো আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সময় করে দেখে নিন। এই প্রসেসরটি একটি অলরাউন্ডার প্রসেসর। কম্পিটিটর ইন্টেল প্ল্যাটফর্মের কোনো প্রসেসর এখনও নিয়ে আসতে পারেনি, তাই 20,000 টাকার নিচের এই মার্কেটটা পুরোটাই AMD রাইজেনের এপিইউগুলো ধরে রেখেছে। Ryzen 5 5600G এই প্রসেসরটির মূল্য বর্তমান 12 থেকে 13,000 টাকার মাঝামাঝি। তবে এই ভিডিওতে একটা কথা না বললেই নয়, কম্পিউটার অ্যাক্সেসরিজের মূল্যগুলো সবসময় ওঠানামা করে, তাই আপনি একটা ভিডিও দেখে নিশ্চিত হতে পারবেন না এই কম্পিউটার ইকুইপমেন্টগুলোর বাজার মূল্য কেমন। এবার চলুন চলে যাই মাদারবোর্ডে। আজকের বিল্ডের মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI এর B450MA Pro 2 মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি MSI এর এন্ট্রি লেভেলের মাদারবোর্ড। বাজেট স্বল্পতার কারণে এই মাদারবোর্ডটি দিতে হয়েছে, তবে এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটাই বেস্ট। MSI একটা ওয়েল নন এবং রেপুটেড কোম্পানি, তাই MSI এর এই বোর্ডটি এই বিল্ডে আজকে অ্যাড করা হয়েছে। এই বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করেছি Kimtigo WOLFRINE 8GB একটা র্যাম। এই র্যামটার বাজার মূল্য 2,150 টাকা। AMDর এই এপিইউগুলো দিয়ে বিল্ড করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন ডুয়েল চ্যানেলের 16GB র্যাম ইউজ করার, কারণ এই এপিইউগুলো শেয়ার মেমোরি ইউজ করে। আপনার ব্যবহৃত র্যাম থেকে 2 থেকে 4GB নিজে কনজিউম করে এবং একটা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। তাই আপনি যদি শুধু 8GB একটা র্যাম স্টিক ইউজ করেন, তাহলে হয়তো আপনি একটা সময় গিয়ে র্যাম শর্টেজের দেখা পাবেন, যেটা আপনার পারফরমেন্সকে আরও কমিয়ে দেবে। তাই যদি আপনার বাজেটে থাকে তাহলে আপনি 8GBর দুইটা স্টিক নিয়ে নেবেন। আমি স্ক্রিনে ডুয়েল চ্যানেল এবং সিঙ্গেল চ্যানেলের একটা কম্পারিজন দিয়ে দেব, আপনারা দেখবেন যে ডুয়েল চ্যানেলে যে কাজটা একটা সার্টেন সময় হয়ে যায়, সিঙ্গেল চ্যানেলে ওটা তার 2 থেকে 3 গুণ বেশি সময় নিয়ে থাকে। বিল্ডের স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করেছি একটা সলিড স্টোরেজ ড্রাইভ। NVMe সেগমেন্টের এই SSDটির এসেছে Kimtigo থেকেই, Kimtigoর 256GBর একটা SSD। এটা একটি Gen 3 SSD এবং এর মূল্য হচ্ছে 2,300 টাকা। 2,300 টাকায় এটা একটি বেস্ট ডিল। আমাদের জানা মতে যে SSDগুলো ছিল SPEX 900, OCPC এবং SR-এর SSDগুলোর দাম অনেক বেড়ে গেছে। চলে এসেছি বিল্ডের একদম শেষে। আজকের বিল্ডের কেসিং হিসেবে ব্যবহার করেছি রিভেঞ্জার বুলেট মিনি। এই কেসটি বেছে নেওয়ার মেইন কারণ হচ্ছে এই কেসিংটি অসম্ভব সুন্দর দেখতে এবং এটির সঙ্গে আসে একটি 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই। কোনো জায়গায় এটাতে 200 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। ইটস নট ম্যাটার, আপনি এটা 3,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, উইচ ইজ এ বিগ ডিল। আমাদের বিল্ডের প্রসেসর Ryzen 5 5600G 65 ওয়াটের বেশি ইউজ করে না, তাই 200 ওয়াট বা 300 ওয়াট ইজ ওয়েল এনাফ ফর আওয়ার দিস পিসি বিল্ড। এবার চলে আসি প্রাইস ব্রেকডাউনে। প্রসেসরটি 13,000 টাকা, মাদারবোর্ড 8,300, Kimtigoর 256GB SSDর দাম 2,300 টাকা, Kimtigo WOLFRINE 8GB র্যামের মূল্য হচ্ছে 2,150 টাকা এবং রিভেঞ্জার বুলেট এক্স মিনি এর মূল্য হচ্ছে 3,000 টাকা। সর্বমোট হিসাব করলে দাঁড়ায় 27 থেকে 28,000 টাকার এদিক ওদিক। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং আমার এই ভিডিওতে কোনো ভুল হলে আপনি সেটা সংশোধন করে দিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের ওপর কথা বলবো। আল্লাহ হাফেজ।